গাইঘাটার শুটিয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম জলের তলায়। গোবরডাঙ্গা বেরি গোপালপুর রাজ্য সড়কে বাসের পাশাপাশি চলছে নৌকো। দীর্ঘদিন ধরে শুটিয়া গ্রাম পঞ্চায়েতের বলদিঘাটার চইতে খাল সংস্কার হয় না, ফলে বৃষ্টিতে শুটিয়া অঞ্চলের বলদিঘাট সহ একাধিক গ্রামে জলে ডুবে যায়। কয়েক হাজার মানুষকে ঘর ছাড়তে হয়। স্থানীয়দের দাবি, প্রশাসন থেকে জনপ্রতিনিধিরা সকলেই তাদের অসুবিধার কথা জানেন, কিন্তু সমস্যার সমাধান হয় না। তারা চাইছেন ইছামতি নদী সহ বিভিন্ন খাল সংস্কার করা হোক, স্থায়ীভাবে এই সমস্যার সমাধান করা হোক। তারা ভাতা চান না, খাল সংস্কার চান। আমাদের অসুবিধে নেতা ফেতারা আসে, রাস্তা টাস্তা দেখিয়ে মাপি টপি নিয়ে দেয়, এবার হবে সামনের বার হবে। এই রাস্তা হয়নি আমাদের, এই রাস্তাটা উঁচু। আমরা কোনো ভাতা মাতা চাইনি, আমাদের কোনো তাবুর দরকার নাই, আমাদের রাস্তাটা উঁচুর দরকার। আমরা মেইন আমরা এই রাস্তার জন্য এই গাড়ি বাস চলে। আমাদের বাড়ি এই সামান্য একটু মাটি দিয়েছি, আমরা তো টাকা পয়সা আমরা চাষবাস করে খাই, জমি যায় তলাইয়া। হ্যাঁ, জমি তলায় যায়, একটু মাটি দিয়েছি কয় পয়সা, সে মাটি সব এই গাড়ি জলের স্রোতে ধুয়ে যাচ্ছে। গাড়ি বিশাল বিশাল জোরে চালায়, মানা করলেও শোনে না। আমরা চাষবাস করে খাই, আমাদের এখন মাঠে সব তলিয়ে গেছে, ফসল তলিয়ে গেছে, পাট মাঠটা কাটি উঠতে পারিনি। অনেক অনেক লোকের পাট তলায় গেছে এই মাঠে। ধান ছিল, পাট ছিল, সব তলিয়ে জলের তলে। জলে এখন এই ঠাই পাওয়া যাচ্ছে না মাঠের জমি। সবজি সারা বছর ওই কাজ বাজ করে এখন বাইরে কাজ দিবে, জমি জমা ফেলাইছে। হয়তো খাল সংস্কার হোক, নয় রাস্তা হোক, একটা ভালো কাজ হোক, কিন্তু তা হচ্ছে না আমাদের এখানে। প্রতি বছর জল জমে, এবার এখনো তো কম, আরো বেশি হয় জল। বৃষ্টি তো বাকি আছে। হ্যাঁ, আরো তো মানে বৃষ্টি হবে। বৃষ্টির সংখ্যা তো অনেক, বৃষ্টি যত হবে জল তত বেশি হবে। আপনারা কি চাইছেন? আর বরুণ বিশ্বাস খুব উদ্যোগ নিয়েছিল এই রাস্তা খাল সংস্কারের জন্য, তাকে তো মেরে দিছে, তার কোনো হদিশ নাই। এখন তার একটু মৃত্যুবার্ষিকও হয় না। হ্যাঁ, এরকম ভাবে সে তো ভালো, খুব ভালো লোক ছিল। আপনাদের এখানে কত গ্রাম জলের নিচে? আমাদের এখানে অনেক গ্রাম জলের নিচে। এদিক যত যাবেন তত সব জলের নিচে। এদিক যত যাবেন সব জলের নিচে লোক। কি চাইছেন আপনারা? আমরা চাই খাল সংস্কার আর রাস্তা। আমাদের কোনো কিছু দান করা লাগবে না, খাল সংস্কার হোক, রাস্তা হোক, এই নিয়ে আমরা চাই। আপনার নাম? আমার নাম অসীম রায়। গেছিলেন কোথায়? আমি জল আনতে গিয়েছিলাম। কি অবস্থা এলাকায়? এলাকায় জল, সবার বাড়ি জল, কারোর হাঁটু জল উঠোনে, কারোর ঘরের মধ্যে হাঁটু জল, রাস্তায় মাজা জল, গাড়ি ঘোড়া চলছে না, প্রত্যেক বছরই হয়। রাস্তা নিয়ে এই হচ্ছে অসুবিধা। রাস্তাটা উঠে গেলে মানুষের যাতায়াত ব্যবস্থা ভালো থাকতো। তো এই রাস্তায় কি বাস গাড়ি চলে? বাস শুধু বাসে চলছে আপাতত, বাসে বন্ধ হয়ে যাচ্ছে। এমনি চলে কি? এমনি চলে সবসময়। এই রাস্তাটার কি নাম? এটা হচ্ছে এটা মেইন রোড, গোবরডাঙ্গা টু গোপালপুর, রাজ্য সড়ক? রাজ্য সড়ক। রাজ্য সড়ক, এটা কেন্দ্র সড়ক। কেন্দ্রীয় সড়ক? হ্যাঁ, তো তারই এই অবস্থা? তার এই অবস্থায় প্রত্যেক বছরই হচ্ছে। কেন এরকম হয় গেল? বর্ষা হলে নদী নালা সংস্কার নিয়ে যার জন্য হচ্ছে এগুলো। আপনারা কি প্রশাসনকে জানান না? যা প্রশাসন আসছে, গত বছরও আসছে, প্রত্যেক বছরের জল হলে আসে, দেখে চলে যায়, বলে হবে সংস্কার হবে। প্রশাসনকে কখন, মানে এই নেতাদের কখন কখনো যখন এই জল হলে তখনই আসে। আর কি ভোটের সময়? আর ভোটের সময় তো অবশ্যই আসবে। ভোটের সময় আসবে, তখন তো শুকনো থাকে, তখন তো জল থাকে না। মানুষের অসুবিধার সময় কতটা পাশে দাঁড়ায়? না, অসুবিধার সময় ত্রাণ দেয়, বিলি করে, সেই দিকে ঠিক আছে, কিন্তু স্থায়ী সমাধান কিছু হচ্ছে না। আপনারা কি চান? আমরা চাই স্থায়ী সমাধান হোক, রাস্তা উঁচু হোক, খাল সংস্কার হোক, যাতে প্রতি বছর মানুষের এই অসুবিধা না ভুগতে হয়। জনজীবনের কি হবে? জলজীবন, এখন জল যেখান থেকে নামবে, জল যেখান থেকে সংস্কার হবে, সেই মূল জায়গা যদি পরিষ্কার না থাকে, তা আমাদের এখানে তো জল অবশ্যই হবে, প্রত্যেক বছর হবে। রাস্তা উঁচু হলেও হবে। কোন জায়গাটা সমস্যা হয়? এটা হচ্ছে ইছামতি। জল যন্ত্রণায় প্রত্যেক বছরই ভুগছে। যার বাড়ি আছে সে তো বাড়িতে আছে, যার বাড়ি নিচু সে জল স্কুলে কি ঠিক করে যেতে পারে? কি হচ্ছে, সব বাসে যাচ্ছে, কেউ ভ্যানে করে যাচ্ছে, এরকম ভ্যানে করে যাচ্ছে। যার বাস বা ভ্যানে যাওয়ার হ্যাঁ, সময় কেউ স্কুল যাচ্ছে না, স্কুল বন্ধ জলের জন্য, সেই স্কুল যেতে চায়, স্কুল ঘরে জল আছে। যাদের বাড়িতে জল উঠে তারা কোথায় থাকছে? তারা কোথাও ত্রাণ শিবির ছাত্রী যাচ্ছে, কারোর বাড়িতে আশ্রয় নিচ্ছে। এটা কি প্রতি বছরই? প্রত্যেক বছরই হয়। জল হলেই হবে, বৃষ্টি হলেই হবে। প্রত্যেক বছর? এর মেন এর কারণ হচ্ছে একটাই, আমাদের এই নদী নালা সংস্কার নিয়ে যাবে। আপনার নাম? আমার নাম অরবিন্দ হীরা।
আসবে আসবে তুমি কোন স্কুলে পড়ো? আমি পড়ি দা গোবরডা খাটরা বয়েজ স্কুলে। হ্যাঁ এখন কি স্কুল থেকে ফিরছো? হ্যাঁ এখন স্কুল থেকে পরীক্ষা দিয়ে ফিরছি। কিন্তু জলের মধ্যে দিয়ে হ্যাঁ এইখানে অটো নামিয়ে দিল, অটো থেকে এই অবধি হেঁটে হেঁটে যাবো, আবার ওপার থেকে জলে হাঁটতে হাঁটতে গিয়ে আমাদের এখনো শুটিয়াই যেতে হবে হাঁটতে হাঁটতে। অটো নামিয়ে দিল মানে অটো এখান থেকে জলে আসবে না তাই। প্রতিদিন কি এইভাবেই যেতে হ্যাঁ হয়? প্রতিদিন এভাবেই যাই আমরা। একটু শরীর খারাপ হতে পারে পরীক্ষা শেষে। হ্যাঁ কতটা পথ জলে যেতে হয় জল এখা- পাড়িয়ে? এখান থেকে ওই এখানে জল আছে, সামনে আবার ওইখানে একটু জল, এরকম করতে করতে আমাদের গিয়ে সামনের থেকে ওই অটোতে উঠতে হয়। প্রতিদিন হ্যাঁ এভাবে প্রতিদিন। আর অনেক সময় বাস ফাঁকা থাকে তখন উঠি, তাছাড়া বাসে উঠতে পারি না, বাস সবসময় গ্যাদারিং থাকে। এটা কি প্রতি বছরই এই অবস্থা? হ্যাঁ প্রতি বছর। তাছাড়া নানান জায়গা থেকে পৌরসভা থেকে লোক আসে, কিছু করতে পারে না, তারা এসে চলে যায়, বাড়িতেও- প্রত্যেক বছরই আসে। বাড়িতেও কি জল জমেছে? হ্যাঁ না বাড়িতে উঠোনটাই জল, তাছাড়া এমনি আমাদের বাড়ি পাকা, তাছাড়া উঠোনে পুরো এরকম জল। এই ভয় লাগে না জলের মধ্যে দিয়ে এইভাবে হ্যাঁ ভয় লাগে, তাও পড়াশোনার চাপে যেতে হয়। কি চাইছো তোমরা? আমরা চাই যে কোনো ব্যবস্থা দিয়ে এই জলটা ইয়ে হোক, মানে এখান থেকে সরানো হোক। কি নাম তোমার? আমার নাম সৌম্য ঘোষ। কোন স্কুলে পড়ো? এই তো গোবরডা খাটরা বয়েজ স্কুলে, কোন ক্লাস? ক্লাস 8। কি অসুবিধা আপনাদের এখানে? আমাদের এখানে মূল অসুবিধা হচ্ছে বৃষ্টির সিজনে 3 মাস প্রায় রাস্তা তলিয়ে থাকে, রাস্তায় কোমর অব্দি জল হয়, মানুষ বাজারঘাট করতে পারে না, মাঠে ঘাটে কাজ করতে পারে না, সমগ্র চাষের জমি সব জলমগ্ন। মানুষ চাষি পরিবার এখানে, মূলত চাষির পুরো কাজটাই বন্ধ থাকে, মানুষরা অন্য রাজ্যে যেতে হয় এই সময় ইনকামের জন্য। আর মূলত আমাদের রাস্তা উঁচু করার জন্য বহুবার আমরা চেষ্টা করেছি, যখনই আমরা অবরোধ করি পুলিশ প্রশাসন এসে মেরে ধরে তুলে দেয়, রাস্তা উঁচু হয় না। কেউ আশ্বাস দিয়ে যায়, আশ্বাস দেওয়ার পরে আবার জল কমে গেলে আবার যাতাই, একই রকম সব ভুলে যায়। এখন এখন এই তারপরে মূল সমস্যাটা আমাদের এখানে খাল, এখানে পাশে একটা খাল আছে, এই খালটা যদি সংস্কার হতো, খালের যে মূল আগাটা, সেই আগাটায় বড় বড় ভেরি করে নেতারা রেখে দিয়েছে, সেই আগাটা কখনোই সংস্কার হয় না। আগা সংস্কার না করে যখনই স্যাংশন হয় তখনই মাঝে মাঝে কিছু কিছু কাজ করে চলে যায়, কিন্তু তাতে কোনো কাজই হয় না, নিটফল জিরো, কত গ্রাম নিটফল জিরো। আমরা বরুণ বিশ্বাস মিলে আমরা উদ্যোগ নিয়েছিলাম খালটা সংস্কার করার জন্য, প্রচুর টাকা স্যাংশন হয়েছিল, কিন্তু তাকে মেরে দিয়েছে, বিভিন্ন রাজনৈতিক চাপানুত্তরে তাকে মেরে দিয়েছে। তার পর্যন্ত হদিশ পর্যন্ত হয়নি এখনো পর্যন্ত, মেইন সমস্যা বিচার পাইনি এখনো। মেইন সমস্যা খালটা যদি সংস্কার হয়, আমাদের এই রাস্তা উঁচু করার প্রয়োজন নেই, খালটা সংস্কার হলে খালটা আগে জোয়ার ভাটা হতো, এখন সে জোয়ার ভাটা বন্ধ হয়ে গেছে। কি নাম এখানে? এই খালে চৈতি খাল, যেটা চাঁদপাড়া থেকে উৎপন্ন হয়েছে, আপনার চারঘাটে টিপির বাঁধ বলে জায়গা আছে, সেখানে মিশেছে। কত গ্রাম এখানে জলে ডুবে আছে? এখানে প্রায় আমাদের প্রায় 25-30টা গ্রাম পুরো জলমগ্ন থাকে। কয়েক হাজার লোক। হ্যাঁ কয়েক হাজার না, কয়েক লক্ষ লোক এখানে। বাড়ি ঘরে থাকতে পারে না। বাড়িঘরে অনেক ছেড়ে চলে যেতে হয় এই সময় প্রত্যেকবার 3 মাস আমরা জলের মধ্যে থাকি। আপনারা যেভাবে রয়েছেন এলাকাতে সাপের উপদ্রব হুম? সাপের উপদ্রব তো আছে। হ্যাঁ সাপের উপদ্রব, তারপরে বিভিন্ন রকম পোকা মাকড়, জোক কেঁচো, বিভিন্ন রকম সমস্যা। যারা ঘরে আছে সম্মুখীন। তারাও কি ঘরে থাকার উপর? তারাও ঘরে থাকা খুব কষ্ট করে থাকতে হয়, তারা ঘর ছেড়ে কেউ যেতে চায় না, কিন্তু এই পরিস্থিতিতে ঘরে থাকাও সম্ভব না, এমন পরিস্থিতি। আমরা চাইছি রাস্তাটা উঁচু হোক এবং সঙ্গে সঙ্গে খালটাও সংস্কার হোক, স্থায়ী সমাধান। স্থায়ী সমাধান চাইছি আমরা। আপনার নাম? শুভঙ্কর মিস্ত্রি।